আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে ক্লাসে শেখাবো তাজবিদ শিক্ষা মাদে মুত্তাসিল। তাজবিদ হলো নিয়ম কানুন, শুদ্ধ তিলাওয়াতে দরকার হয়। তাজবিদ ছাড়া তিলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায়। গত পর্বে শিখিয়েছিলাম মাদে মুনফাসিল, আজকের ক্লাসে শিখাবো মাদে মুত্তাসিল। মাদে মুনফাসিল হলো 3 আলিফ টান আর মাদে মুত্তাসিল 4 আলিফ টান। আজকের ক্লাসে পানির মতো সহজ করে মাদে মুত্তাসিল শিখাবো। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাইরা যাতে শিখতে পারে সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদে মুত্তাসিল চিনতে হলে আমাদেরকে আগে মাদের হরফ মূল মাদ 6টা শিখতে হবে। এই মূল মাদ 6টার সাথে সাথে আমরা উদাহরণ শিখি লেখার মাধ্যমে। মাদের হরফগুলো আমাদেরকে আগে চিনতে হবে। মাদে মুনফাসিল 3 আলিফ টান আর মাদে মুত্তাসিল 4 আলিফ টান। এই 3 আলিফ এবং 4 আলিফ টান শিখতে হলে আমাদেরকে মাদের হরফ আগে চিনতে হবে। জবরের বামে খালি আলিফ 1 আলিফ টান মাদের হরফ, পেশের বামে অ সাকিন মাদের হরফ 1 আলিফ টান, জেরের বামে ইয়া সাকিন মাদের হরফ 1 আলিফ টান, খারা জবর খারাজের উল্টা ফেস মাদের হরফ 1 আলিফ টান। এই মোট 6টা, এই 6টা সবাই মুখস্থ রাখতে হবে মুনফাসিল এবং মুত্তাসিল চিনতে হলে। জবরের বামে খালি আলিফ, পেশের বামে অ সাকিন, জেরের বামে ইয়া সাকিন, খারা জবর খারাজের উল্টা ফেস সবাই মুখস্থ করবেন এই 6টা। মাদের হরফের বামের হরফে লম্বা হামজা আসবে, এই আলিফকে লম্বা হামজা বলা হয়। লম্বা হামজা আসবে তখন 3 আলিফ টান হবে। আর যখনই গোল হামজা আসবে, এই যে হামজাকে গোল হামজা বলা হয়, গোল হামজা আসবে তখন 4 আলিফ টানতে হবে। হামজা দেরি জাল আলিফ জবর জা, জিব্বার আগা দাঁতের আগায় লাগিয়ে নরম করে 1 আলিফ টান। ইজা জিম আলিফ জবর যা, মাদের হরফ 1 আলিফ টান। যা জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে। যা এর বাম পাশে আসছে গোল হামজা। এই গোল হামজা আসার কারণে এই যা এখন 4 আলিফ টান হবে। যা আ ইজা যা আ, এটাকে বলা হয় মাদে মুত্তাসিল। সবাই ভালোভাবে খেয়াল করুন। এই মাদের হরফ 6টার বাম পাশে লম্বা হামজা আসলে হবে 3 আলিফ টান, মাদে মুনফাসিল। আর এই মাদের হরফ 6টার বাম পাশে এই মাদের হরফ, এই যে জবরের বামে খালি আলিফ মাদের হরফ, এই মাদের হরফের বাম পাশে যখনই এই সবগুলো মাদের হরফ মুখস্থ রাখবেন, এই মাদের হরফের বাম পাশে যখনই গোল হামজা আসবে তখন হয়ে যাবে 4 আলিফ টান। পার্থক্য কিন্তু কাছাকাছি, লম্বা হামজা আর গোল হামজা ব্যবধান এটা, এখানে কিন্তু একই নিয়ম। আর একটা নিয়ম হলো মাদে মুনফাসিল অকফে আসলে তখন এই সংকেত থাকলেও 3 আলিফ টানা যাবে না, কিন্তু এই 4 আলিফের সংকেত থাকলে অকফে আসলেও 4 আলিফ টানতে হবে। অনেক হরফে আছে শুধুমাত্র হরফের উপরে এরকম 4 আলিফের সংকেত থাকবে, এই গোল হামজা থাকবে না, সেক্ষেত্রেও টানতে হবে। মুনফাসিল এবং মুত্তাসিলের ভিতরে এখানে ব্যবধান হলো এখানে যে এখানে বাম পাশে গোল হামজা না থাকলেও 4 আলিফের সংকেত থাকলে 4 আলিফ টানতে হবে, আর গোল হামজা থাকলেও 4 আলিফ টানতে হবে। ইজা যা আ, আমরা বই থেকে উদাহরণ দেখি। এই যে দেখুন, জিম জবর যা, ঝা জবর ঝা, এই যা বাম পাশে আসছে খালি আলিফ মাদের হরফ 1 আলিফ টান, ঝা আলিফ জবর ঝা, এই যা জিব্বার মাঝখান উপরে তালুতে, আর এই ঝা জিব্বার নিচে তাতে সব দিয়ে যা ঝা। এই মাদের হরফের বামে এই যে গোল হামজা আসছে, উপরে নিচে 2টা হরফ থাকলে উপরে হরফটা পড়তে হয়, তাহলে উপরে আসছে হামজা। এই হামজা আসার কারণে এই মাদের হরফের বাম পাশে আগে মাদের হরফ কিন্তু মুখস্থ রাখতে হবে। জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খারা জবর খারাজের উল্টা ফেস, এই 6টার পরে গোল হামজা আসলে তখন 4 আলিফ টান হবে। উপরে 4 আলিফ সংকেত না থাকলেও এইভাবে থাকলে তখন 4 আলিফ টানতে হবে। জাযাউহুম, আশা করি ক্লিয়ার। শুধু হরফের উপরে যদি 4 আলিফের সংখ্যা থাকে তাও 4 আলিফ টানতে হবে। এখানে দেখুন মাদে মুনফাসিল পড়ছিলাম, মাদে মুনফাসিল থামার জায়গায় আসলে তখন টানা যায় না, মিলিয়ে পড়লে টানা যায়, আলাদা হলে টানা যায় না, এখানে কিন্তু টানা যাবে। এই যে দেখুন খালি হরফের উপরে 4 আলিফের সংকেত, এখানে 4 আলিফ টানতে হবে, এটাকে বলা হয় হরফে মুকাত্তা। আলিফ লাম মিম, প্রথমে এই লাম 4 আলিফ টেনে মিমে এসে ধরবে, মিমে ওয়াজিব গুণা হবে, ওয়াজিব গুণার পরের মিমে আবার 4 আলিফের সংকেত, এখানে কিন্তু 4 আলিফ টানতে হবে। কিন্তু মাদে মুত্তাসিলের ক্ষেত্রে 3 আলিফের সংকেত যেটা বাঁকা বক্ররেখা, সেটা কিন্তু এনে অকফে আসলে তখন 3 আলিফ টান হবে না। আর এখানে শুধু হরফের উপরে থাকলেও 4 আলিফ টানা যাবে, আর লাস্টের হরফে আসলেও 4 আলিফ টানা যাবে। এটাই হলো মাদে মুনফাসিল এবং মুত্তাসিলের পার্থক্য।
আশা করি ক্লিয়ার। আমরা আর বই থেকে উদাহরণ দেখি। এখানে দেখুন শিন পেশ সু, জিব্বার মাঝখানে উপরে তালুতে, হাজাবর হা, সুহা, দাল আলিফ জবর দা, মাদের হরফে কালিফ টান। আমরা জানি মাদের হরফের পরের হরফে গোল হামজা আসলে চার আলিফ টান হয়, তো উপরে চার আলিফের সংকেত দেওয়া আছে, চার আলিফ টান হবে। সুহাদা আ, হামজা খারা জবর আ, বা আলিফ জবর বা, আ বা আ এক আলিফ টান, বা এক আলিফ টান, এই মাদের হরফ। মাদের হরফের পরে আসছে গোল হামজা, এই জন্য চার আলিফ টান হবে। আবা ইকুম, অর্থাৎ মাদের হরফের বাম পাশে গোল হামজা আসলে মাদে মুত্তাসিল চার আলিফ টান হবে, আর মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে মাদে মুনফাসিল তিন আলিফ টান হবে। এই পার্থক্যটা খেয়াল রাখতে পারলেই হবে। এখানে দেখুন জিম আলিফ জবর যা, মাদের হরফ এক আলিফ টান, এর বাম পাশে গোল হামজা আসছে, চার আলিফ টান হবে। যা আ, মাদে মুত্তাসিল এবং মুনফাসিলের পার্থক্য হলো থামার জায়গায় চার আলিফ টানের সংকেত আসলে, এক হরফের উপরে চার আলিফের সংকেত আসলে চার আলিফ টানতে হবে, আর মাদে মুত্তাসিলের ক্ষেত্রে নিয়ম আসলে অর্থাৎ নিয়ম মাফিক টানতে হবে। অর্থাৎ মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে তিন আলিফ টানতে হবে, কিন্তু থামার জায়গায় যদি তিন আলিফের সংকেত থাকে তখন তিন আলিফ টান হবে না। আর মাদে মুত্তাসিলে একটু ভিন্ন, অর্থাৎ চার আলিফের সংকেত থাকলেই চার আলিফ টানতে হবে। আশা করি ক্লিয়ার।